এর লাগি অনেকে মাজার ভাঙ্গা শুরু করিচ্ছে। মাজার ভাঙ্গই না যান, মাজার ভাঙ্গই না যান। মাজারে কোনো দোষ করছে না, দোষ তো আমরা করি, ঠিক না নিখুক? যারা সেজদা করে এরা দোষ করে, মাজারও যারা গান বাজনা করে এরা দোষ করে, যার মাজারও যারা বেঠিন না চায় এরা দোষ করে, মদ খায় এরা দোষ করে, ঠিক কিনা না? এলে মাজারওয়ালার কোনো দোষ নেই, সাজুলাল সাবর দোষ নেই, সাফরান সাবর দোষ নেই, মাত্তা নাই নি আপনারা। তারার গেছে আমরা ঋণী, তারার উসিলায় আজকে আমরা ইসলাম পাইছি। সুবহানাল্লাহ। সাজুলাল সাহেব দায়ী নি আর লাগি, মাত্তা নাই নি আপনারা। আমরা যে মাজার জিয়ারত করি, আমরা মাজার কিতা মাজারুকে পূজা দেইনি, কেউ কইতে পারবো নি মাজারু পূজা দেই? মাজার পূজারি নি আমরা, কয়টা পূজা দেই দিছি আমরা মাজারু? আমরা মাজারু পূজা দেই না রে ভাই, হল মাজার জিয়ারত করি। মাজার অর্থ জিয়ারতর জায়গা, হকা মাজার অর্থ জিয়ারতর জায়গা। আমরা মাজারও গিয়া জিয়ারত করি, মাজারও গিয়ে আমরা পূজা দেই না। পূজা মুসলমান ইসলাম ধর্মের মাঝে নাই না? আছে? মাত্তা নাই নি মুরব্বী সব? আমরা ধর্ম পূজা নাই, এর লাগে আমরা মুসলমান হলে পূজার যা নাই তো কিতা করবো তার যা। হ্যাঁ, আসা নাই নি? খবরদার, আমরা ধর্মত কোনো পূজা, আমরা কোনো পূজা করি না। মাজারও গিয়া সেইটা দেই না। মাজারও যে বেদাতি কাজ হয়, শিরিকি কাজ হয়, এটার বিরুদ্ধেও আমরা নাই নি হোগা, এটার বিরুদ্ধে আমরা। আমরা চাই মাজারও শিরিক মুক্ত থাকতো, বেদাত মুক্ত থাকতো। ফুলতলির দরবারও যান, সেখানে গিয়া দেখুন যান কয়টা শিরিক আছে, কয়টা বেদাতি কাজ আছে, দেখাই যান। কিয়ামত পর্যন্ত ছেলে দিলাম, একটা শিরিকি কাজ যদি দেখাইতে পারেন, একটা বেদাতি কাজ যদি দেখাইতে পারেন, ঠিক কিনা? আসেনি? আসেনি? ইনো কেউ কে সেইদা দেয়নি না? কিতা করি? পূজা উজা দেই, নাচ গান করেন, একতারা দুইতারা বাজাই, লাল সালু বান দই চুলো জটা, শরীর সিলিমশিট গন্ধ করে, বেটা বেটি নিয়ে একসাথে খেলা খুলি করে। আসেনি তা কোনটা? আরো জোরে হইতে আসেনি তা কোনটা? নাই নাই নাই। আমরা এটার বিপক্ষে, ঠিক না নি হোক? এটা মাজারও চলতো না, এর লাগি মাজার ভাঙ্গে হলাইতাম নি আমি। মাজারে কোনো দোষ করছে নি? সর্বপ্রথম মাজারও আক্রমণ করছে খেদা নইনি নবীজি রওজা শরীফ, সে আক্রমণ করছে যাই না যাওকা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। সে যখন যত কবর হল আছে, কবরের উপরে গম্বুজ আছে, বাঙ্গা শেষ আইসে নবীজির রওজা শরীফের উপরে গম্বুজও আক্রমণ করছে। যেই মাত্র আক্রমণ করছে, সাথে সাথে বিকট একটা আওয়াজ শুনছে, বিকট আওয়াজ শুনে তার আত্মা বিত্তর খাইফা উঠছে। তখন সে মাজার বাঙ্গা থেকে বিরত হইয়া দৌড় শুরু করছে, মনে করছে না জানি তার উপরে কোন গজব নাজিল হয়। সকলের মাজারে একলা কান না, মাত্তা নাই নি আপনারা একলা কান নিয়ে। যখন আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল, এক সাহাবি গেলে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেছে, গিয়া কইনি আম্মাদান আয়েশা, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন তো অবস্থা বেগতিক, গাছটা সব শেষ মরিয়া, আমরা একবারে পশু টসুর ইতার দুধ টুধ শুকাই গেছে, এখন কি করতাম? তাই যখন যাও নবীজির রওজা আথরের পাশে, সেখানে গিয়া নবীজির গম্বুজ শরীফের কিছু ছিদ্র করে দাও। যখন ছিদ্র করে দিলা, আসমান আর নবীজির গম্বুজের মাঝখানে আর কোনো পর্দা নাই, সাথে সাথে মুসলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মুসলমান বুঝার দরকার, সকলের মাজার একলা খান না মনে করো ইন্নাদান। মাজার কেন্দ্রিক অনেক বাদঘাত ওইখানে আমরাও মানিনি না, মানলাম না, মানি। কিন্তু এই মাজারগুলা কারণেই আজকে আমরা ইসলাম এত বেশি বিস্তার লাভ করছে। সুবহানাল্লাহ হোগা। শাহদুলাল সাহেব কই এমন থেকে সিলেট আইসেন, 360 আউলিয়ার পদার্পণ হয়েছে বাংলা জমিনে, 6 জন সাহাবী আরব আগমন করছেন ভারত উপমহাদেশে এই দিনের প্রচারর লাগি, দিনের তাবলীগর লাগি, ঠিক কিনা না? তার কারণে আজকে আমরা ইসলাম পাইছি। আমরা তাদের কাছে ঋণী, এর লাগি তারার লাগি বেয়াদবি করেন না যান। মাজার যেগুলা আল্লাহর ওলি হল সাহিত্য আছে, এগুলা 24 ঘন্টা আল্লাহর রহমত নাদিল হয়। যেখানে আল্লাহর রহমত নাদিল হয়, এখানে এই জায়গাটা দোয়া করলে দোয়া কবুল হয়, বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেন প্রত্যেক দিন আই। তারপরে তাইন কইলা, শুনো নবীজি ফরমাইছেন, তোমরা আমার মরার পরে আমার কবরে ঈদ বানাইও না, এবং তোমরা গোররে কবর বানাইও না, বরং সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যে জায়গার থাকবা ওই জায়গার থেকে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, আমি নবীজিরে সালাম দিবা। তোমরা সালাম দেওয়ার সাথে সাথে, দুরূদ পড়ার সাথে সাথে আমি নবীর কাছে নিয়ে পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তাইলে এই হাদিস শরীফ দ্বারা আমরা কিতাব পাইলাম যে আমরা বাংলাদেশের যে জায়গার থাকি নবীজির উপরে দুরূদ শরীফ পড়বো, যে জায়গার থাকি নবীজিরে সালাম দিব, সাথে সাথে নবীজির কাছে সালামটা ফুসবনি না ফুসতনি, এটা দিয়ে কিতাব বুঝাইছই কইছই না ব্যক্তি তুমি প্রত্যেক দিন বাড়ির খামখাত ছাড়িয়া পরিবার পরিজনের হক ছাড়িয়া ব্যবসা বাণিজ্য ছাড়িয়া প্রত্যেক দিন আওয়ার দরকার নাই। বাড়ির থেকেও যদি নবীজিরে সালাম দাও, এই সালামটাও সাথে সাথে নবীর রওদায় আথরে পৌঁছে দেওয়া হবে। তো বাংলাদেশ থেকে সালাম দিলে সালাম নবীজির দরবারও যাইবনি না যাইতো নাই? আল্লাহ পাকের একদল স্পেশাল বাহিনী আছে, সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়্যাহিনা ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, যে পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের একদল বাহিনী আছে, ফিরিস্তা বাহিনী, তারা সারা পৃথিবী চক্কর দেয়। বিশ্বের যে প্রান্তে নবীর উম্মতে নবীজিরে সালাম দিব, নবীজির দুরূদ শরীফ পড়ব, সাথে সাথে তারা নিয়ে পৌঁছাই দিবে। সাথে সাথে পৌঁছাই দেওয়াটা কিলা? আচ্ছা, আমরা যে মোবাইল ফোনটা আছে, আমরা এটা যদি নেট থাকে তাইলে আপনি যদি কল দেন, রিং দেন, আপনার গরু যাইবনি না যাইতো না? যদি নম্বর ঠিক থাকে তাইলে আপনার গোড়টা যদি এখান থেকে 1 মাইল দূরওয়ালা, তাহলে সিলেট দিলে যাইবনি, ঢাকা দিলে যাইবনি, লন্ডন ওয়াশিংটন কলকাতা যাইবনি। লন্ডন কি তা খান্দাত নি, একটু দূর হই, আর আমেরিকা আরো একটু, অস্ট্রেলিয়াতে আরো একটু, কানাডা আরো একটু দূর, কলকাতা আরো একটু। আচ্ছা, সেকেন্ডের ভিতরে যায়নি না যায়নি? ব্রেন দিয়ে একটু খাটাই যান, কই অন্য আপনি বোয়া আর অন্য টিপা দিস, কই আমেরিকাত গেছে কি, সুবহানাল্লাহ, কই লন্ডন গেছে কি, কানাডা গেছে কি। শর্ত একটা, যদি নেট থাকে, কি থাকে, আরো যদি হোক কি থাকে, নেট থাকে। যদি নেট থাকে তাইলে আপনার গরু লাইতে 1 সেকেন্ড, সিলেট যাইতে শহরে 1 সেকেন্ড, ঢাকা যাইতে 1 সেকেন্ড, ভারত যাইতে 1 সেকেন্ড, সৌদি আরব যাইতে 1 সেকেন্ড, লন্ডন আমেরিকা যাইতে যে 1 সেকেন্ডের মাত্র ব্যাপার যদি হইয়া থাকে, তাহলে আমার সাথে যদি নবীজির মহব্বতের নেট থাকে, তাহলে এই আশিক উম্মত যদি বাংলাদেশের প্রান্ত থেকে নবীজিকে সালাম দেয়, সাথে সাথে এই সালামটা নবীজি তার নিজ কানে শুনেন, সেই উম্মতকেও চিনেন। নবীজি ফরমাইছেন আসমাউ সালাতা মিন আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম, মুহাব্বতের নেটে যদি কোনো উম্মতে আমি নবীকে সালাম দেয়, তাহলে আমি নবী তার সালাম নিজ কানে শুনি, তারেও চিনি। সুবহানাল্লাহ। বিরক্তিকর কইব, কিন্তু এই যে একটা বিষয়, ইনো একটা দুইটা বিষয় পাইলাম। আমি যদি মহব্বতের নেটে সালাম দিই, আমার দরকার নেট নাই, কিতা নাই, নেট নাই, তে তো আমার খালি কইব না নি দুঃখিত দুঃখিত, তা কইব না নি আরো কিছু কিছু কয় খানি, তারপরে তো আমার কলটা যাওয়ার চেষ্টা করে, ঠিক না নি হোকা? তাইলে আমার যদি মহব্বত না থাকে, এমনিও যদি আমি সালাম দিই, দুরুদ পড়ি, তাইলে একটা বাহিনী আছে স্পেশাল। সুবহানাল্লাহ। খালি বাংলাদেশ আছে নি, না ভারতও আছে, আস্থা পৃথিবীতে আছে। আল্লাহর বাহিনী ছোট না বড়? আস্তে আস্তে হইল না, আল্লাহর বাহিনী বড়। প্রত্যেক দিন নবীজি রওজা শরীফ জিয়ারত 70,000 ফিরিস্তা আগমন করতেছে। এরা একবার আইলে কিয়ামতের আগে আর দ্বিতীয়বার আইতা না, তাইলে আল্লাহর বাহিনীটা কত বড়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানেও কতজন ফিরিস্তা আছেন জানেননি? কম 70,000 ফিরিস্তা আছে। আসমান থেকে একটা সুইও যদি ফালাইলে হয়, জমিনে নিক্ষেপ করা হয়, তাইলে ফিরিস্তা হলো নূরের ফাঁকা থাকতে দিব, জমিনের জুড়ে আওয়াজি হোক সুবহানাল্লাহ। বিশ্বাস রাখুন যান। তাইলে আমরা যদি মহব্বতের নেটে নবীজিরে সালাম দেই, 1000 মূল দূর থাকলেও নবীজি আমরা সালাম আস্তে আস্তে হয়ে যায়। শুনবানি হোকা হোকা হইতইবা, শুনবানি শুনবা, একটু জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আমরা নবীজিরে সালাম শুনাইতাম, চাইনি না, চাই না? এর লাগি যে দিদার নসিব হয়েছে তারা। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তারপর গেছেন, আশরাফ আলী তানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গি সাহেব, গিয়াগো হুজুর মানছে খালি আমরা বড় শরম দেই যে তোমরা খালি বেদাত হো, আর তোমরা ফির সাহেবে মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন। হ্যাঁ, ফির সাহেবরে ঠিক করতে পারো না, খালি আমরা খালি বেদাত হও, যাও ফির সাহেবরে ঠিক করো। ফির সাহেবের গেছেন গিয়াখন হুজুর মানছে তো আমরা বড় শরম দিরা, তোমরা খালি বেদাত হো, তোমরা ফির সাহেবে মিলাদ শরীফ কিয়াম করে।
তুমি কইন বাবা হল আমি কি করতাম, আমি যখন মিলাদ শরীফত দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই চক্ষু বন্ধ করি নবীজির দিদারা মানুষ হয়েছে। ইয়া আল্লাহ নবীজি কইতে কি কই সুবহানাল্লাহ কইতা নেই। আদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যা কীরকম আলিম আসলাম তান্ডে যে কোনো মাসালা জিকাইলে চক্ষু বন্ধ করে জবাব দিতা। তো জিজ্ঞেস করা হইল যে আপনি চক্ষু বন্ধ করে জবাব দেন খানি। তো তাই হইতা যে আপনারা যখন কোনো মাসালা আমার জিকান তখন আমি চক্ষু বন্ধ করলে সাইর মজবর সাইর ইমাম সাহেবরে আমার সামনে দেখতাম না, কান্দানরে জিকাই জিকাই আমি মাসলার জবাব দিলাই। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যা ताइन उस मसाला में फ़कीर का मशबे है कि हर साल में मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना का लाया जाता है। जामी प्रत्येक बच्चर आमार पीर मुर्शिदे रूह मुबारक को इसाले सब करी, इसाले सब महफिल करी प्रत्येक बच्चर तीनटा जिनिसेर माध्यमे पहला कुरान शरीफर खतम करी, तारपरे समय हइले मिलाद शरीफ पढ़ी, तारपरे এই महफिले যত মানুষ আইন তারারে সিন্নি খাবাই। এই সিন্নির সব মিলাদ শরীফর সব কোরআন কত বলছো আমার প্রিয় মুর্শিদের রহ মুবারক পৌঁছাই দিই সুবহানাল্লাহ। এই নইলে হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব চক্ষু বন্ধ হলে নবীজির দিদার নসিব হইতো মিলাদ শরীফ। সুবহানাল্লাহ হোগা মাসলা লাগাও দেও তানরে কিতা বানাও যে সাতা বানাও, আমরা টুনা হচ্ছি না। আমরা কই যে আশিকে রসুল আসলা ঠিক না না, আমরা হইতাম না কেন না অসুবিধা আছে? আশিকে রসুল আসলা সুবহানাল্লাহ হোগা। 1200 বাগা বাগা আলিমের পীর মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুই যাবর পীর মুর্শিদ, আশরাফ আলী থানভী যাবর পীর মুর্শিদ, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবির আহমদের পীর মুর্শিদ সুবহানাল্লাহ। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব মিলাদ শরীফ পড়তা, কিয়াম করता, তাই নিজে লেখা গেছে ফকির কা মশবে হয় कि हर साल में फकीर का मशबे है कि महफिल मौलूद में शरीक होता हो, बल्कि बरकत का जरिया समझकर हर साल में मुनाकिद करता हो और क़याम में बेहद लुत्फ़